শিয়ালদা থেকে ধর্মতলা, এটা আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, ও রাজনৈতিক ব্যাপারে আমি এটা বলবো না। আইএসএফ সব থেকে বড় ব্যাপার হচ্ছে করছে, সে ভালো করছে, কিন্তু হচ্ছে যে এই নওশাদ সিদ্দিকীকে আমি দেখেছিলাম, তার বাড়িতেও গেছিল। তবে ওর আন্দোলন সে কোন দৃষ্টিভঙ্গি থেকে করছে, কলকাতার বুকে আন্দোলন করে হয়তো ভাবছে যে রাজপথে আমরা মিডিয়াকে অ্যাট্রাক্ট করব, কিন্তু আমি মনে করি যদি মানুষের পাশে থাকতেই হয় সেই অঞ্চলে গিয়ে আন্দোলন করুক, সে যত বড়ই নেতা হোক না কেন। তার এলাকায় গিয়ে সে আন্দোলনটা করলে আমার মনে হয় মানুষের ভালোবাসা এবং মানুষের মানে যেটা সেটা বেশি পাওয়া যায়। তো এটা তো কিছুটা লোক দেখানো বলেই আমি মনে করছি, কারণ কলকাতায় এসে আন্দোলন করে প্রতীকীভাবে আন্দোলন করার তো কোনো মানে হয় না। এবার তিনি সেটা ভালো মনে করছেন, তিনি মনে করছেন যে আমি সেখানে আন্দোলন করব, এটা তিনি ডিসিশন নিয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওটাও তো ওই ওয়ান ম্যান আর্মির মতো দল, ওটাও তো ওই নওশাদ সিদ্দিকী যা মনে করে তাই করে। তো সুতরাং তিনি যখন মনে করেছেন তিনি করছেন। তবে তিনি যে প্রতিবাদ করেছেন, তিনি যে প্রতিবাদীর বাড়িতে গেছিলেন এবং তিনি যে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেন, এইটা অত্যন্ত পজিটিভ এবং আমার মনে হয়েছে তিনি ভবিষ্যতের একজন বড় নেতা হবেন। এবং তার দলটা আজকে যদি একটু বড় হতো, বা তার দলটা তিনি যেভাবে চেয়েছিলেন প্রথম সেই বিধানসভায় 2000 মনে হয় 21 সালে তিনি যেভাবে অনেকগুলো সিট দিয়েছিলেন, তারপরে লোকসভাতেও তাকে সিপিএম যেভাবে ডিপ্রাইভ করেছিল, তা সত্ত্বেও তিনি লড়াই করেছিলেন। কিন্তু মানুষের কতটা আস্থা আছে আমি জানি না, কারণ কিছু কিছু জায়গায় তিনি অনেক বুমেরাং করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে লোকসভা ভোটে তিনি দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীকালে তার সেইটা আমরা দেখতে পাইনি। সুতরাং মানুষ তাকে কতটা মন থেকে অ্যাকসেপ্ট করছেন সেটা ভবিষ্যতে মানুষই বলতে পারবেন। আমি আশা করব তিনি যে সিটটা পেয়েছেন, যে অঞ্চলে পেয়েছেন, সেই অঞ্চলের উন্নতি প্রকল্পে তিনি অনেক কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। আশা করব যে তার মতো নেতা ভবিষ্যতে যেটা দরকার, তিনি মনে করেছেন তিনি আন্দোলন করবেন, ওয়েল অ্যান্ড গুড, তার আন্দোলনে মানুষের সামিল হওয়া উচিত, এটাই বলবো আমি। এই আজ দেখলাম যে 10টি জায়গায় ইডির হানা সকাল থেকে, একেবারে ভাঙড়ের দাপটের নেতা ছিলেন কাইজার আহমেদ, তার ভাইয়ের বাড়ি পাপ্পু ওরফে জাহাঙ্গীরের চালের মিলে হানা, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো দেখুন ইডির হানা ব্যাপারটা হচ্ছে যে ইডির কাছে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে ইডি হানা দিতেই পারে। অন্যদিকে আপনারা দেখেছেন কিনা জানি না, আজকে কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে। তো আমরা পরস্পর বিরোধী, এইটাই আমি বলতে চাই যে সেই ট্র্যাডিশনটাই চলছে না তো, যে ইডিকে দিয়ে বেছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ইডি যে কেসে ইডি যাচ্ছে, ইডি একটা সেন্ট্রাল এজেন্সি। একটা টাকা পয়সা যদি চিট করতে হয়, আমি একটা সামান্য জিনিস বুঝি, একটা টাকা পয়সা যদি চিট করতে হয়, টাকা পয়সা থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন পুরো ব্যাপারটাই সেন্ট্রালের হাতে থাকে। হ্যাঁ, তাহলে সেন্ট্রালের কেউ জড়িত নয়, শুধুই রাজ্য সরকারের লোক জড়িত, এটা একটু লোক দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে। আমার মনে হয়, আমি একটু আউট অফ দ্য ট্র্যাক বলছি, যত বেশি হানা হবে তত সিটটাও কমবে বিজেপি, এটাই বলবো আমি। এটা আমি অন্যভাবে বললাম। এত বেশি ইডির হানা, দেখুন অন্যায় যারা করেছে ঠিক আছে, তাদের অন্যায়টাও ঢেকে রাখার জায়গা নয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের লোকরা যারা অন্যায় করে বসে আছে বিভিন্ন রাজ্যে, যারা অনেক চিটিং করে বসে আছে, তাদের বিরুদ্ধে সিবিআই ইডি দিয়ে কেন কাজ করা হচ্ছে না? কেন উত্তরপ্রদেশের ইস্যুগুলোকে ধরা হচ্ছে না? মণিপুরে কেন মহিলারা লাঞ্ছিত হচ্ছেন? কেন অন্যান্য জায়গায় বিজেপির যারা নেতা বা নেত্রী, তারা যখন টাকার পয়সা নিতে গিয়ে ধরা পড়েছে বা বিভিন্ন সময় তাদের নাম জড়িয়েছে, সেই ব্যাপারে কেন ইডিকে ইনভলভ করা হচ্ছে না? আঙুল তো একদিকে উঠে লাভ নেই। আমি ওইটুকু বলতে পারি যে দুর্নীতি যেভাবে বাংলায় বেড়ে গেছে, সেক্ষেত্রে ইডি চেষ্টা করছে। কিন্তু দেখুন, বিজেপি শাসিত রাজ্যে তো কখনো ইডিকে তাহলে কি মনে করা হবে সেখানে কোনো দুর্নীতি নেই? অথচ সেখানে তো বহু দুর্নীতি রয়েছে। কেন উত্তরপ্রদেশের আমি বলতে চাই প্রাথমিকের মামলা, তাতে সুপ্রিম কোর্টে সেই মামলা ঝুলে আছে। 69,000 প্রাথমিক চাকরি বাতিলের মামলা ঝুলে আছে, কই সেই মামলা কেন হেয়ারিং হয় না? অনেক রকম তথ্য রয়েছে, সেখানে কেন ইডি হয় না? সেখানে কেন সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হওয়া সত্ত্বেও বা সিবিআই সেখানে কেন অ্যাক্টিভ নয়? দেখুন, এই জিনিস ভিন্ডিকটিজম, আমি প্রতিবাদ জানাই। অন্যায়ের প্রতিবাদ ইডি করুক, কিন্তু এক হাতে তালি বাজে না। কেন্দ্রীয় সরকারের যারা জড়িত, গরু পাচার মামলায় কেন্দ্রীয় সরকারের বহু লোক জড়িত, আমি আপনাকে বলছি কেন্দ্রীয় সরকারের বহু লোক জড়িত। তার কারণ হচ্ছে যে সিবিআইয়ের কাছে সেই রিপোর্ট রয়েছে, কিন্তু সিবিআই বলছে সেইটা দিতে গেলেই আজকে সিবিআই প্রধানকে সরিয়ে দেওয়া হবে বা সিবিআইয়ের অফিসারগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে। ওয়াই?
ওয়াই? তাহলে তো সিবিআই বা ইডি এগুলো লোক দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে। ভালোভাবে কাজ করুক কেন্দ্রীয় এজেন্সি, কোর্ট বিচার করবে, এখানে আমার কিছু বলার নেই। তবে আমি এইটুকুই বলবো যে সমস্ত যে দল দুর্নীতির বিরুদ্ধে সবার এক হওয়া উচিত, এবং নিজের দলের কেউ যদি দুর্নীতি পরায়ণ হয় সেখানেও চোখ বন্ধ করে বসে থাকা যায় না। কারণ সব থেকে বড় উদাহরণ হচ্ছে শুভেন্দু অধিকারী। নারদা মামলায় তাকে টাকা নিতে দেখা গেছে, অনেক সাফাই অনেকেই দিয়েছেন, সেখানে সিবিআই কেন সোচ্চার নয়? এটা আমি আপনার মাধ্যমে সিবিআই প্রধানের কাছে প্রশ্ন রাখলাম, আশা করি তিনি আমার উত্তর দেবেন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কখন আইনজীবীর কলার ধরছে, কখন কাউকে জেলে ঠ্যাঙিয়ে মেরে দিচ্ছে, হ্যাঁ চিরকালই ছিল। এটা সিপিএম এর আউট প্রোডাক্ট। সিপিএম তাকে যেভাবে চালনা করেছিল, আমি কেন আপনারা বুঝতে পারছেন না? পুলিশকে চালনা করার সুন্দর প্রসেসটা মমতা ব্যানার্জি শিখেছেন সিপিএম এর কাছ থেকে, এটা উনি নিজেই স্বীকার করেছেন, এটা আমাকে বলতে হয় না। তো রাজ্য পুলিশ চিরকালই গোলামি করে এসেছে যে শাসক দলে, এটাই পুলিশের নিয়ম। পুলিশ চিরকালই শাসক দলের গোলামি করে এসেছে, এবং চিরকালই শাসক দলের লোককে বাঁচাতে গিয়ে পুলিশ চিরকালই অন্যায়ের বিরুদ্ধে মানে যারা অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছে পুলিশ চিরকালই তাদের হয়ে কথা বলেছে। আপনি শেখ শাহজাহান থেকে দেখতে পারেন, আপনি ও দেখতে পারেন, আপনি ওই যে জামালউদ্দিন সোনারপুরে সেখানেও দেখতে পারেন, আপনি জেসিবি দেখতে পারেন, সব জায়গায় আপনি দেখতে পারেন। ইভেন আজকেও একাধিক মামলা হাইকোর্টে হয়েছে, তাতে পরিষ্কার এসে পিটিশনাররা বলছেন যে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে, পুলিশ বলছে ব্যাপারটা বসে মিটিয়ে নিন, ওরা শাসক দলের লোক, আমরা কিছু করব না। ও বহু জায়গাতেই এই ঘটনা। পুলিশ চিরকালই শাসকের হয়ে লাঠি ধরেছে, এটা নতুন কিছু নয় এই বাংলায়। কারণ শাসক দলকে না বাঁচাতে পারলে তার নিজের গদি থাকবে না, বড়বাবুকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হবে, আইসিকে অন্য থানায় চলে যেতে হবে, সাসপেন্ড হয়ে যেতে হবে। আমি পুলিশের ভূমিকাকে অত্যন্ত ন্যাক্কারজনক মনে করি, এটাই পুলিশের একটা মানে তবে কিছু কিছু সময় পুলিশ ভালোও কাজ করেছে, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেকের পাশে দাঁড়িয়েছে, বিশেষত কলকাতা পুলিশ মানুষের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই যে একজন অসুস্থ হয়ে গেছিল তাকে জল টল দিয়ে তাকে মোটামুটি সুস্থ করা থেকে শুরু করে আরও অনেকগুলো আমরা দেখতে পেয়েছি। সবসময় মানুষকে খারাপ বলে তো লাভ নেই। এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি মনে করি এটাই, রক্ষকই যেখানে ভক্ষক সেখানে আপনি কিছু করতে পারবেন না। অ্যাকচুয়ালি হাইকোর্টের কঠিন এবং কঠোর অর্ডার পুলিশের ওপরে যদি থাকতো, আজকে যদি দেখা যেত যে পুলিশ অন্যায় করার জন্য আজকে পুলিশকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বা পুলিশকে কাস্টডি দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে পুলিশ এইগুলো করতে পারতো না। সেই জায়গাগুলো থেকে অনেক খামতি রয়েছে, এবং আমি মনে করছি যে পুলিশ ওস্তাদ মানে যে কোনো কেস ঘুরিয়ে দেওয়ার জন্য পুলিশ ওস্তাদ। যে কোনো কেস পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দিচ্ছে, কখনো ইনভেস্টিগেশন পুরো পার্টটাই ঘুরিয়ে দিচ্ছে। যে মানে আমি বলছি, কয়েকদিন আগে ঘটনা জানেন কিনা জানি না, একটা 24 বছরের ছেলে, তাকে জেলের মধ্যে মেরে দিয়েছে, ঠিক আছে? সেখানে তার বডিটা প্রথমে একটা থানায় পাঠানো হয়েছে, বিচারাধীন বিষয়, এই ধরনের শিউরে ওঠার মতন ঘটনা, এবং সেখান থেকে পোস্টমর্টেম করা হয়েছে এবং ডাক্তারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইভাবে লিখবে পোস্টমর্টেমে। আজকে সেইগুলো বিচারের প্রক্রিয়া এসেছে বলে দেখা যাচ্ছে। এবং চিরকালই প্লেন মার্ডার কেস আমার কাছে একটা এসেছিল, একদম পরিষ্কার মার্ডার কেস। পুলিশ বলছে যে এখন যদি তুই এটা না লিখিস যে এটা সুইসাইড, তার ভাইকে ডেকে বলছে তুই লেখ, 0 FIR করে দিচ্ছি, তুই লেখ তোর ভাই সুইসাইড করেছে। বলছে কেন? বলছে যদি তুই না লিখিস, তোরা আবার বিজেপি করিস, অমুক নেতা দিয়ে তোকে আবার তোর নামে যে কি কেস হয়ে যাবে, তোর না তোর ভাইয়ের মতন অবস্থা হয়। থানায় বসে পুলিশ বলছে। তো এই তো পুলিশ, মানে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। আবার এই পুলিশই যখন চাপে পড়ে আমাদের মামলায়, সরকারি আধিকারিককে এসে এবং সরকারি অ্যাডভোকেটকে এসে বলতে হয় পুলিশকে প্রোটেকশন দিন। এবং জজ সাহেব সেখানে, অমৃতা সিনহা তিনি ছিলেন মাননীয় বিচারপতি মাননীয়া, তিনি বলছেন যে আপনি কি বলছেন, পুলিশকে প্রোটেকশন? বলছে হ্যাঁ, পুলিশের প্রোটেকশন দরকার, পুলিশের প্রোটেকশন দরকার। মানে পুলিশ যেখানে চাপ খেয়ে যায় সেখানে নিজেদের প্রোটেকশন চায় হাইকোর্টে এসে, আর যেখানে চোখ দেখাতে পারে সেখানে নিজের লাঠির জোরটা দেখায়। তো যেদিন এই মানে দুর্নীতি বন্ধ হবে,
মানে এই দুর্নীতিটা একমাত্র বন্ধ করতে পারে মানুষই। তারা যদি পুলিশের গিয়ে মানে দেখুন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমি আপনার কথা বলি, অনেক বড় হয়ে যাচ্ছে তবু আমি বলছি, টুকরো টুকরো ঘটনা মনে পড়ে যাচ্ছে আপনার প্রশ্নটা শুনে। এই ভাঙড় থেকে আমার একটা অভিযোগ এসেছিল কি না, মহিলাদেরকে এবং বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ বলেছে, সেখানে কোনো মহিলা পুলিশ নেই, ছেলে পুলিশ বলেছে লোকসভা ভোটের দুদিন আগে ভোটটা কোথায় দেবে, যদি আমরা খবর পাই উল্টো দিকে গেছে, নেতাদের সঙ্গে নিয়ে, এলাকার বড় বড় মাস্তান 3 টাকা 4 টাকার নেতাদের সঙ্গে নিয়ে ভোট যদি শুনতে পাই ওই দিকে গেছে, থানায় তুলে এনে বেদম মারবো। ছেলেদের বলেছে রেপ কেস দিয়ে দেবো, মেয়েদের বলেছে মার্ডার বোম্বিং কেসে ঢুকিয়ে দেবো। হ্যালো, এইবার সেখানে অনেকে অন্যদিকে ভোট দিয়েছে, সেটা কোনোভাবে খবরও হয়ে গেছে, কারণ ওদের সব সোর্স ফোর্স ছিল, তারা মানে রিগিং করতে দেয়নি এইসব ভাবে। পুলিশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে, বেদম মেরেওছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কিছু মহিলা, এলাকার কিছু মহিলা, তারা গিয়ে থানা দখল মানে